রূপের মাইয়া একবার চাইয়া গো ভাব লাগাইয়া পরাণ কারিলা। ও মা রে, আমার পিঠের মধ্যে হাতই পাড়া দিল রে। আমি মনে হয় আর কোনোদিনও হাঁটতেই পারবো না। বলেই পিছনে তাকিয়ে দেখি আমার গন্ডি বেস্ট ফ্রেন্ড টুসি, হাতে একটা হকি স্টিক, চোখ দুটো রাগে টমেটোর মতো লাল হয়ে আছে। ওই শালি গুন্ডি মহিলা, এইভাবে কেউ মারে? আরেকটু হলেই তো আমার উপরের টিকিট কেটে যেত। তোর উপরের টিকিট তো আমি এখন কাটবো, শালা নোয়া খাইলা। আমাকে কলেজের পুকুর পাড়ে বসতে বলে এখানে এসে মেয়েদেরকে ইফটিজিং করা হচ্ছে। এই রে, আমি তো ভুলেই গেছি। টুসিকে পুকুর পাড়ে বসতে বলে আমি বন্ধুদের সাথে কলেজের বাইরে এসেছিলাম সিগারেট খেতে। আর এখানে ফুলটুসিদের সাথে ফিল্ডিং মারতে মারতে টুসির কথা তো মাথা থেকে বের হয়েই গেছে। আর আমার একটা হাড্ডিও আস্ত রাখবে না এই গন্ডি। নীল আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, দোস্ত, বাঁচতে চাইলে পালা। আমাকে আর পায়কে দিলাম এক দৌড়। এখানে থাকলে একটা মায়েরও মাটিতে পড়বে না। আমাকে দৌড়াতে দেখে টুসি পিছন থেকে বলে ওঠে, এই শালা নোয়া খাইলা, পালাচ্ছিস কেন? একবার হাতের কাছে পাই তোকে। তোর হাড় যদি আমি না ভাঙি তবে আমার নাম টুসি না। কে শুনে এই গন্ডির কথা। দৌড়াতে দৌড়াতে বাসায় চলে আসি। বাসায় আসতেই আম্মু বলে, কিরে, এমন করে দৌড়ে বাসায় আসলি যে? রাস্তায় কি পাগলা কুকুরে তাড়া করেছিল? তার চেয়েও ভয়ানক কিছু আম্মু। আরেকটু হলে আমি একদম টাটা বাই বাই হয়ে যেতাম। কেন? টুসি মারতে এসেছিল নাকি? আজকে আবার কি করেছিস? আজকে আমাকে বসতে বলে কলেজের বাইরে এসে মেয়েদের সাথে টাঙ্কি মারছিল আন্টি। টুসির কণ্ঠ শুনে আমি আর আম্মু দরজার দিকে তাকিয়ে দেখি গন্ডিটা এখানেও চলে এসে হাতে এখনো হক স্টিক আছে। আমি আম্মুর পিছনে গিয়ে বলি, দেখ টুসি, ভালো হবে না কিন্তু। আমাকে মারলে আমি তোর নামে মামলা করব। হেঁটে পুলিশ স্টেশনে যেতে পারলে তো মামলা করবি। আন্টি, তুমি সামনে থেকে সরো। আজ আমি এই নোয়াখালীর অবস্থা খারাপ করে দেব। আমি সরবো কি করে? দেখ না কত শক্ত করে ধরে আছে এই ফাজিলটা। রমজান, ভালোই ভালোই বলছি, আন্টিকে ছেড়ে সামনে আয়, নয়তো সত্যি সত্যি পিটাবো কিন্তু। আমারে তো পাগল পাইছিস তুই? ক্ষুধার্ত বাঘের সামনে কেউ যায় নাকি, হ্যাঁ? বলেই এক দৌড়ে নিজের রুমে গিয়ে দরজাটা বন্ধ করে খাটে বসে আছি। বাইরে থেকে টুসি দরজায় ইচ্ছে মতো লাথি দিচ্ছে আর বলছে, তুই দরজা খুলবি নাকি আমি দরজা ভেঙে ফেলবো? ভাঙ ভাঙ, তারপর তোর ডিআইজি বাপ এসে আবার ঠিক করে দিয়ে যাবে। তোকে আমি একবার হাতের কাছে পাই, তারপর দেখ আমি কি করি। এখন না হয় রুমে থাকবি, কাল তো কলেজে যাবি তাই না? তখন দেখি কে বাঁচায় তোকে আমার হাত থেকে। একটু পর মনে হলো টুসি চলে গিয়েছে। দরজা খুলে মাথা বের করতেই টুসি আমার চুল ধরে রুমের ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে বলে, এখন কোথায় যাবে সোনা? খুব তো এতক্ষণ পালিয়েছো আমার থেকে, এখন তোমার কি হবে? মোরে এইবারের লাহান মাফ করে দে বইন, আর জীবনেও এমন ভুল মুই করুম না। কি বললি তুই? আমি তোর বোন, তোকে তো আমি আজ খাইছি শালা নোয়া খাইলা। আমি না তোর বেস্ট ফ্রেন্ড? আমাকে মারতে তোর কষ্ট হবে না? ঠিক আছে, মারবো না, তবে আমি এখন যা বলবো তোকে তাই শুনতে হবে। বল রাজি? রাজি হলে মারবি না তো সত্যি? না, মারবো না। তবে যদি রাজি না হোস তবে আজ তোর উপরে যাওয়ার টিকিট সত্যিই কেটে দেব। ঠিক আছে, তুই যা বলবি আমি তাই করব। আজ থেকে আমার সাথে তোকে প্রেম করতে হবে। মিথ্যে মিথ্যে প্রেম নয়, সত্যি সত্যি করতে হবে। আর আমাকে অনেক ভালোবাসতে হবে। আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারবি না। আর আমাকে রোজ নিয়ম করে 3 বেলা কিস করতে হবে, তাও ঠোঁটে। হট, পাগল নাকি তুই? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড হয়েই আমার এই অবস্থা, আর তোর সাথে প্রেম করলে তো আমি আর বাঁচবই না। তোর সামনের রাস্তা দুইটা, হয় প্রেম করবি নয়তো মার খাবি। বল কোনটা করবি? বাসটা না দিলে হবে না তোর আমাকে। 6 সেকেন্ড সময় দিলাম, এরপর যদি আমার আনসার না পাই তবে মায়ের শুরু। ঠিক আছে, করব প্রেম, তবে আর কখনো আমার সাথে গুন্ডামি করতে পারবে না। টুসি ওর হাত থেকে হকস্টিকটা ফেলে দিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলে, আচ্ছা সোনা, আর কখনো তোমার সাথে গুন্ডামি করব না, এখন থেকে শুধু আদর করব। এখন আমার আজকের হিসাবটা মিটিয়ে দাও।
এখন আবার কিসের হিসাব বাকি আছে? আমার চুমু খাওয়ার হিসাব শোনা, কথা না বলে দাও তো। বলেই আমার গলায় হাত রেখে একটু নিচে করে 4 ঠোঁট এক করে দেয়। 3 মিনিট পর ছেড়ে দিয়ে বলে, শোনা, আমার ঠোঁটের ছোঁয়া কেমন লাগলো বলো? ইচ্ছে করতেছে আবারও করি। বলতে দেরি, আবার 4 ঠোঁট এক হতে দেরি নেই। 2 মিনিট পর ছেড়ে দিয়ে টুসি আমার বুকে মুখ লুকায়। আরও কিছু সময় দুজন দুজনকে জড়িয়ে ধরে থাকি। এরপর টুসি বলে, আমি এখন যাই, বিকেলে ঘুরতে নিয়ে যাবে কিন্তু। আচ্ছা চলো, আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। এরপর আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে টুসিকে ওর বাসায় দিয়ে আমি আমার বাসায় চলে আসি। বাসায় আসতেই আম্মু বলে, কি রে টুসি, তোকে মারবে বলে এলো আর কিছু না বলেই চলে গেল যে? মারা দিন শেষ আম্মু, আর কিছুদিন পর তোমার ছেলের বউ হয়ে আসবে এই বাসায়। সত্যি? যাক, ভালো হবে তাহলে। টুসিমাকে আমার খুব পছন্দ। আরও কিছু কথা বলে আম্মুর সাথে রুমে এসে শুয়ে পড়ি। এই যা, এখনো পরিচয়টা তো দেই নেই। আমি রমজান, বাবা সৈকত খান, একজন বিজনেসম্যান। আম্মু আহানা খান। আর যার সাথে একটু আগে আমার গেম হলো, ওর নাম হচ্ছে টুসি, ডিআইজি টিটু মির্জার একমাত্র মেয়ে। টুসির আম্মু স্বপ্না মির্জা একটা সরকারি অফিসে চাকরি করে। আমরা দুজনেই এবার মাস্টার ফাইনাল ইয়ারে পড়ছি। বাকিটা গল্পের সাথে থাকুন, তাহলেই জানতে পারবেন। বিকেলে টুসিকে নিয়ে ঘুরতে এসেছে। কিছু সময় ঘোরার পর টুসি বলে, এই শুধু কি ঘুরবেই, কিছু খাবে না? কি খাবে বলো, আমি নিয়ে আসছি। চটপটি খাই চলো। ঠিক আছে। এটা বলে টুসিকে নিয়ে চটপটির দোকানে গিয়ে 2 প্লেট চটপটি অর্ডার দিলাম। তারপর দাঁড়িয়ে আছি, আমার মোবাইলটা বেজে ওঠে। মোবাইলটা হাতে নিয়ে দেখে আম্মু কল করেছে। টুসিকে বলে একটু দূরে গিয়ে কলটা রিসিভ করি। আম্মু বলো। কোথায় তুই? সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু পর তোর আব্বু বাসায় চলে আসবে। তোকে না পেলে এসে আমায় বকবে। আর একটু পরেই আসছি আম্মু। এর মধ্যে আব্বু চলে এলে বইল যে আমি একটা বন্ধুর জন্মদিনের পার্টিতে এসেছি। আচ্ছা বলবো, তবে লেট করিস না, তাড়াতাড়ি চলে আয়। আমি ঠিক আছে বলে কলটা কেটে টুসির দিকে তাকাতেই দেখি কিছু ছেলে ওর ওড়না ধরে টানছে আর নোংরা ভাষায় কথা বলছে। আমি কাছে গিয়ে ছেলেগুলোকে ধাক্কা দিয়ে সরিয়ে বলি, এই আপনাদের সমস্যা কি? ওকে বিরক্ত করছেন কেন? ওদের মধ্য থেকে একটা ছেলে আমার কাছে এসে আমার শার্টের কলার ধরে গালে থাপ্পড় দেয়। রাগে আমার মাথায় খুন চেপে যায়। যে ছেলেটা রমজানের গালে থাপ্পড় দিতেই রমজান সেই ছেলেটার নাক বরাবর একটা ঘুষি মারে, নাক ফেটে রক্ত বের হয়ে যায়। বাকি ছেলেগুলো রমজান একজনের হাত ধরে ইচ্ছে মতো মুখে মারতে থাকে। বাকি ছেলেগুলো ভয়ে পালিয়ে যায়। রমজান এখনও মারছে ছেলেটাকে, আর মারলে মরে যাবে। আমি গিয়ে রমজানকে ছাড়িয়ে বলি, এই কি করছো, মরে যাবে তো, ছাড়ো। ছাড়ো আমাকে, ওর এত বড় সাহস তোমার গায়ে হাত দেয়, আজ আমি ওকে মেরেই ফেলব। হঠাৎ কোথা থেকে যেন 2টা পুলিশ এসে আমাকে ধরে বলে, মাস্তানি করিস কেন? হ্যাঁ, আমি সবকিছু বললাম, কিন্তু কোনো কথা না শুনে আমাকে ধরে নিয়ে যায়। তখন টুসি বলে, আমার আব্বু একজন ডিআইজি, আপনারা ওকে ছাড়ুন, আব্বু আপনাদের সাথে কথা বলবে। কিন্তু পুলিশগুলো কোনো কথা না শুনে আমাকে জিপে করে থানায় নিয়ে আসে। রমজানকে পুলিশ ধরে নিয়ে যাবার পর আমি আব্বুকে কল করি। মা বল, কি হয়েছে? আব্বু, তোমাদের 2টা পুলিশ রমজানকে ধরে নিয়ে গেছে, তুমি ওকে ছাড়ানোর ব্যবস্থা করো। কোনো কারণ ছাড়া পুলিশ রমজানকে ধরে নিয়ে আসলো? তুমি কোথায় আছো বলো, আমি আসছি, তারপর তোমাকে সব বলছি। আমি থানাতেই আছি, তুই চলে আয়। একটু পর আমাকে নিয়ে থানায় আসলে টুসির আব্বু বলে, এখানে বসিয়ে রেখে তোমরা বাহিরে যাও, আমি দেখছি। পুলিশ 2টা টুসির আব্বুর কথা মতো আমাকে রেখে চলে যায়। টুসির আব্বু বলে, কি করছো তুমি? তোমাকে কেন পুলিশ ধরে আনলো? গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। কিছু ছেলে এসে আমার গার্লফ্রেন্ডের ওড়না ধরে টানাটানি করছিল আর নোংরা ভাষায় কথা বলছিল, তাই মেরেছি। গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছো, তা বাসা জানে? স্যার জানে, আর একটু পর আপনিও জেনে যাবেন। মানে বুঝিয়ে বলো।
তখনই টুসি থানায় এসে আমার পাশে বসে বলে, আব্বু রমজানকে ছেড়ে দাও, আমি ওকে নিয়ে চলে যাই। একজন অপরাধীকে তুমি ছেড়ে দিতে বলছো? নিজের বউকে রক্ষা করা কোন আইনে লেখা আছে? অপরাধ আব্বু। নিজের বউ মানে? ও বলে গার্লফ্রেন্ড, তুমি বলছো বউ। এই, বুঝিয়ে বলো তো। আব্বু, ও তোমার মেয়ের হবু বর, আর এখন বয়ফ্রেন্ড। কি মেয়ে আমার, এ তোর একটুও লজ্জা নেই? এভাবে নিজের বয়ফ্রেন্ডকে বাবার সাথে পরিচয় করে দিচ্ছিস? দুদিন পরে তো জানবেই, তাই এখন বলে দিলাম। এখন আমি আমার বরকে নিয়ে গেলাম ডিআইজি সাহেব। আমি এতক্ষণ দর্শকের মতো বাবা মেয়ের কথা শুনেছি। এরপর টুসি ওর আব্বুকে কিছু বলতে না দিয়ে আমার হাত ধরে থানা থেকে বের হয়ে যায়। তারপর একটা রিক্সা নিয়ে বলে, আমাকে বাসায় দিয়ে তুমি বাসায় চলে যাও, আর কালকে আঙ্কেল আন্টিকে নিয়ে আমাদের বাসায় আসবে, বিয়ে করে ফেলবো আমরা। সত্যি তোমার লজ্জা নেই? তখন আঙ্কেলের সামনে কিভাবে সব বলে ফেললে, আর এখন নিজের বিয়ের কথা নিজেই বলছো? ভালোবেসে বিয়ে করতে গেলে নিজেদেরকে বলতে হয়, পাশের বাসার ভাড়াটিয়া বলে দেয় না, বুঝেছো? আমি বুঝেছি বলে চুপচাপ বসে আছি। একটু পর টুসিকে ওর বাসায় রেখে আমি বাসায় চলে আসি। বাসায় আসতেই আম্মু বলে, কিরে, এত লেট হলো কেন? আর গায়ে এত ময়লা কেন? কারোর সাথে মারামারি করেছিস? না আম্মু, আসার সময় বাচ্চাদের সাথে দুষ্টুমি করতে গিয়ে ময়লা লেগে গেছে। আব্বু সোফায় বসে অফিসের কাজ করছে। এখন সত্যিটা বললে আমার খবর করে দিবে, তাই একটু মিথ্যা বললাম আর কি। ঠিক আছে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বস, যা। আম্মু, তোমার সাথে আমার একটু কথা আছে। বল, কি কথা? আব্বুর সামনে বলতে পারবো না, আমার রুমে এসো। আম্মু ঠিক আছে বলে আমার সাথে আমার রুমে এসে বলে, এখন বল, কি বলবি? আম্মু, টুসি কাল তোমাকে আর আব্বুকে ওদের বাসায় যেতে বলেছে। ওর আব্বু আম্মুর সাথে আমাদের বিয়ের কথা বলতে। তুমি আব্বুকে একটু ম্যানেজ করো না প্লিজ। এত তাড়াতাড়ি তোরা বিয়ে করতে চাইছিস কেন, সেটাই তো বুঝলাম না। টুসি বলেছে লুকিয়ে প্রেম করার চেয়ে বিয়ে করে নেয়াই ভালো। কথাটা অবশ্য খারাপ বলেনি, মানুষ দেখলে কানাঘুষো করবে। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে পড়তে বস, আমি তোর আব্বুকে বলছি। আম্মু, আব্বুকে এটা বলো না যে আমি বলেছি। বলবে টুসিকে তোমার খুব পছন্দ, তাই তুমি টুসিকে আমার বউ করতে চাও, আর কাল তাদের সাথে কথা বলতে যাবে। ঠিক আছে, তাই বলবো। এখন তুই পড়তে বস। বলেই আম্মু চলে যায়। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে পড়তে বসি। কিছুক্ষণ সময় পড়ার পরে নিচে এসে আব্বু আম্মুর সাথে খেতে বসেছি। তখন আম্মু আব্বুকে বলে, এই শোনো না, আমার না টুসিকে খুব পছন্দ। আমি চাই আমাদের রমজানের বউ করে টুসিকে এই বাড়িতে আনতে। তুমি কি বলো? আব্বু বলে, এখনই আমাকে বিয়ে করানোর কি হলো? আগে লেখাপড়া শেষ করি, তারপর ভেবে দেখা যাবে। ততদিনে টুসির অন্য কোথাও বিয়ে হয়ে যাবে। আমরা কালই যাব, এটা শেষ কথা। বাস, আর কি। আব্বু রাজি হয়ে গেল। খাবার খেয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আব্বু আম্মু আর আমি টুসিদের বাসায় এসেছি। আন্টি টুসিকে এনে আমাদের সামনে বসিয়ে দেয়। গন্ডিটা শাড়ি পরেছে, শাড়িতে একদম রাজকুমারী লাগছে। ভাই সাহেব, টুসি মামুনিকে তো আমাদের আগে থেকেই পছন্দ। আজ আমরা এখানে বিয়ের দিনক্ষণ ঠিক করতে এসেছি, আপনি কি বলেন? রমজানকেও আমাদের আগে থেকেই পছন্দ ভাবি। তাহলে এই মাসের 15 তারিখ বিয়ের দিন রাখলে কেমন হয়? তাহলে তো ভালোই হয়। তাতে এখনো 7 দিন সময় আছে, এর মধ্যে বিয়ের কেনাকাটাও হয়ে যাবে। এরপর তারা আরও টুকটাক কথা বলে। এদিকে টুসি আমাকে নিয়ে ওর রুমে চলে আসে। সবাই হাঁ করে তাকিয়ে আছে টুসির এমন কাণ্ড দেখে। রুমে এসে দরজা বন্ধ করে আমাকে এক ধাক্কায় বিছানায় ফেলে দেয়। এই কি করছো তুমি? এটা তো আমার করার কথা। তোমাকে দিয়ে কিছুই হবে না, তাই আমিই করছি যা করার। এখনো আমাদের বিয়ে হয়নি। বিয়ে হলে তখন বুঝবে। প্রতি রাত হবে আমাদের বাসর রাত। টুসি আমার বুকের ওপর উঠে বসে, তারপর মাথা নিচু করে নাকে নাক ঘষতে ঘষতে বলে, তাই শোনা, এখন একটু রিহার্সেল হয়ে যাক বাসর রাতে। আমার গন্ডি ব্রিসফেনটা তো দেখছি এখন রোমান্টিক বউ হয়ে গেছে।
আর কিছু বলতে পারলাম না, তার আগেই আমার ঠোঁট বন্ধ করে দিয়েছে। 5 মিনিট পর ছেড়ে দিয়ে দুজনেই বড় বড় নিঃশ্বাস নিচ্ছি। টুসি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমার হাতে তোমার হাতটা থাকলে পুরো পৃথিবী আমার সাথেই থাকে। তোমার বুকে থাকলে এই পৃথিবীর কিছুই আর আমার চাই না। যতটা কাছে থাকে নিঃশ্বাসের শব্দটা, যতটা পাশাপাশি থাকো দুটি ঠোঁট, আমিও থাকবো তার থেকেও আরো খুব কাছে তোমার। যতটা কাছাকাছি হৃদয়ের স্পন্দন, যতটা কাছে থাকে বৃষ্টির মেঘ, যেভাবে রাতে আকাশের চাঁদ, যতটা চোখের কাছে কাজল, যতটা কাছাকাছি সাগরের ঢেউ, তার চেয়েও বেশি আমি তোমার পাশে থাকব আজ থেকে বাকিটা জীবন। এতদিন নিঃশ্বাস আমার বন্ধ ছিল তুমি ছাড়া, হৃদয়টা ছন্ন ছাড়া ছিল এতগুলো দিন। তুমি চাঁদ হয়ে আমার জীবনে এসেছ, এখন আমি পরিপূর্ণ। আমার স্বপ্নের দুনিয়াতে তুমি এসেছো বৃষ্টির মতো, কখনো বদলে যেও না মেঘের মতো। সাগরের বুকে যেভাবে সূর্যটা শেষ বিকেলে কিরণ দেয়, মোম যেমন সবাইকে আলো দেওয়ার জন্য জ্বলে, আমি আজ থেকে শুধু তোমার জন্য আলো হয়ে তোমার জীবনে জ্বলবো। ফুলে যেমন সুবাস থাকে আর ঝিনুকে যেমন মুক্তা থাকে, তুমি শুধু আমারই। এটাই তো আকাশ থেকে মাটিতে সবাই সেই কথাই বলছে। আমার এই বুকেই থেকো তুমি জীবনের শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত। তোমাকে পেয়ে হারানোর ভয়ে মন এখন ভয়ে থাকে। কথা দাও, আজ থেকে বাকিটা জীবন আমরা একসাথেই থাকবো। আমার মাথা ছুঁয়ে কসম করো। জীবনের বাকি পথ চলার সাথে তুমি, আমার প্রতি রাতের আধার শেষে মিষ্টি কিরণ তুমি। আরও কিছু সময় দুজন দুজনার বুকে থেকে চলে আসি বাসায়। দেখতে দেখতে কেটে যায় 6 দিন। আজ আমার আর রশির বিয়ে। বেশ ঝমকালো আয়োজন করেই বিয়েটা হচ্ছে। টপ বিজনেসম্যানের ছেলে আর ডিআইজির মেয়ের বিয়ে বলে কথা। দেখতে দেখতে বিয়েটাও হয়ে যায়। বিদায় মুহূর্তে টুসি আব্বুকে জড়িয়ে ধরে কান্না করছে। এই মুহূর্তটা প্রতিটা মেয়ের জন্য অনেক কষ্টদায়ক, সাথে তার পরিবারের জন্য। এতগুলো বছর যাকে আদর যত্ন করে বড় করেছে, আজ তাকে অন্যের ঘরে পাঠাতে হচ্ছে। এটাই যে মেয়েদের নিয়তি। এরপর টুসিকে নিয়ে বাসায় চলে আসি। আম্মু টুসিকে আমার রুমে রেখে আসে। আমি একটু পর রুমে গিয়ে দেখি টুসি বসে আছে আর ওর সামনে লুডো রাখা। হেই, তুমি লুডো নিয়ে বসে আছো কেন? লুডো খেলবো তাই, এসো। আজ আমাদের বাসর রাত আর তুমি লুডো খেলবে? খেলবো। যদি তুমি জিতো তবে তুমি আমাকে আদর করবে, আর যদি আমি জিতি তবে আমি আদর করব। চাকু তরমুজের উপরে পড়ুক আর তরমুজ চাকুর উপরে পড়ুক, কাটবে তো তরমুজই। এসো খেলি। এই শুনুন, আপনাদের আর আমাদের খেলাটা দেখতে হবে না। লুডো খেলা শেষে আমরা কাবাডি খেলবো, আপনাদের আর দেখতে হবে না। টাটা। আরে আরে, কোথায় যাচ্ছেন? শুনে যান না। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, সাথে লাইক, কমেন্ট আর সবচেয়ে বেশি শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। আর আমাদের নতুন চ্যানেলে আপনাদের ওয়েলকাম। আকাশের নীল দিয়ে, সাগরের গভীরতা দিয়ে আর হৃদয় থেকে ভালোবাসা অবিরাম।